কালেমা, তারপরে নামাজ, জাকাত, হজ, রোজা, এইগুলি যে 7টা পিলার আছে, এগুলির সঙ্গে সব থেকে আমার কাছে কঠিন বাস্তব ক্ষেত্রে আমি যেটা অনুধাবন করেছি সেটা হলে জাকাত। আর জাকাতটা আদায় করা, ব্যক্তিরভাবে আদায় করা, সংগঠনে সেই জাকাতটা সংগঠনভুক্ত করাটা, এই দুটোই আমার কাছে কঠিন লেগেছে। কালেমা বিশ্বাস করে ফেললে অসুবিধা নেই, এই জন্য টাকা পয়সা তো দেওয়া লাগছে না, সালাদটাও নিজে করা যায়। রোজাটা থাকে, মানুষের কোনো এত বেশি টাকা পয়সা লাগে না। হজ করতে লাগে ঠিক, কিন্তু সেটার পেছনে আবার একটা লোভ আছে, সমাজের মানুষরা আমাকে হাজি বলবে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে তার নামটা লিখতে গেলে বলছে যে আগে হাজি লেখেন, হাজি সোনাউল্লাহ মিয়া। আমরা শোনাতে যাচ্ছি, উনি বলেন যে হাজি লেখেন, কারণ ওনার এই বিষয়টাকে উনি বড় করে দেখেন যে হাজিটা লিখতে হবে। তা আমি আবার বলি কি যে হাজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলি না আমরা, তা আপনারটা লিখবো কেন? তো যাই হোক, ভদ্রলোক হয়তো বা কিছুটা মনক্ষুণ্ণ হতে পারেন। তা আমি একদিন একটা ঘটনা বলছি। আমাদের মিরপুরের আমির ছিলেন মাস্টার তৈয়ব। তিনি আমাকে বলছেন যে ভাই, একজনকে ওষুধ দেওয়ার জন্য অনেক দিন ধরে উনি হজ করে এসেছেন, তো ওষুধ দেওয়ার জন্য তাকে নিয়ে আমরা অনেক পটাই নিয়ে বলেছে ঠিক আছে, এবার প্রচুর জমি আছে, এবার তিনি ওষুধ দেবেন। তো ওই যে ফটল কাটার দিনে উনি যেটাকে গোলা ঘরে তুলবেন, কাটার দিনে না হলেও গোলা ঘরে তোলার আগে উনি ওই ওষুধটা মেপে মেপে আলাদা করছেন। করতে করতে যখন ধানের ধামালটা বিরাট হয়ে গেছে, ওই চেয়ারে বসেছিলেন, তাই যে বলে দেয় এত এই দেওয়া যায় নাকি এত, তাই বলে উনি করলেন কে, উনার ওই যে উনার নিজস্ব যেটা ওষুধ বাদে সব একসঙ্গে মিশাই দাও, অত দেওয়া যায় না। মানে একটা ঘটনা দেখেন, তার কলিজা থেকে এই ওষুধগুলি তিনি দিতে পারছেন না। হরাজ ওইটা তার জন্য যে হারাম, ওটা যে তিনি খেতে পারেন না, তিনি না, তার পরিবারভুক্ত যারা আছে, তার ওয়ারির সকলের জন্য এটা দরকার ছিল। সকলকে তিনি এটা দিলেন না। আমি যে কথা বলছি, যাদেরকে তিনি দিলেন না, যাদেরকে বিমুখ করলেন, তারা কিন্তু একা নয়, তাদের পরিবারভুক্ত আরো অনেকেই আছেন, তাদেরও এই খাদ্য থেকে অর্থাৎ এই ওষুধের থেকে বঞ্চিত করলেন। তাহলে একা নয়, অনেকগুলিকে। আসলে জান্নাতে যাবার আগে মাঝখানে যেটা বাধা দেবে সেটা হলো ঋণ। এটাও এক প্রকার ঋণ, আমার কাছে ছিল, তাদেরটা পরিশোধ করি নাই, এবং তাদের পাওনাটা আমার কাছে ছিল, এটা ঋণ না হলেও এটা আমার কাছে তাদের পাওনাটা ছিল হক। তো ঋণ আর এই হক, এই দুটো কিন্তু এসে বাধা দেবে। তিনি যত বড় হাজি হন আর যত বড় আলেম উলেমা হন, মুফতি হন না কেন, এমনকি যারা শহীদ হয়ে যাবেন তাদেরকেও যদি ঋণ থেকে থাকে, তাহলে তাদেরকে জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। আমি এই কথাটুকু আপনাদেরকে বলছি যে 595 ওই যে কি বললেন গ্রাম, এ টাকা কত হবে তা জানি না, বাজার দর দেখতে হবে। এর যে কোনো একটা টাচ করলেই আমাদেরকে দিতে হবে। খেয়াল করবেন যে আমরা ওই স্বর্ণের দামের টাকার সঙ্গে টাচ করতে হলে পারে দিই, আর রৌপ্যটাকে গৌণ করে রাখি তা নয়। আপনারা ভালোভাবে দেখবেন যে তাতে আমাদের 2-2.5 লক্ষ যে টাকাটা হয়, সম্ভবত এখন দাম বেড়ে গেছে, 2-2.5 লক্ষ টাকা এরকম হতে পারে। এই 2-2.5 লক্ষ টাকা নাই কার? আগে ছিল 60-65 হাজার টাকা, যখন স্বর্ণের দাম কম ছিল। আমি তাই আমাদেরকে সকলকেই এই ব্যাপারে
পর্যালোচনা করতে বলবো যে অপরেরটা খেয়ে এই দেহ গঠন করে সার ইবাদত বন্দেগী আল্লাহ যদি কবুল না করেন, তাহলে এই রমজানের রোজা থেকে লাভ কি? এই কথাটুকু আপনাদের সামনে ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের এই সভার সম্মানিত প্রধান বক্তার বক্তব্য আমরা শুনলাম। আসলে আমরা ডেজিগনেশন যেভাবে দিই তাদেরকে সময় দিতে পারছি না বাস্তবতার কারণেই, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই আমরা এখন তার কথা শুনবো। তার অনেক ব্যস্ততা, আমরা